শুভদিন জগতে আর কি হতে পারে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, নাম যজ্ঞের করে অধিবাস। সেই বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে লেপন করবার সুযোগ আমাদের হয়েছে। তাই ধন্যবাদ জানাই এই কমিটিকে। তারা অক্লান্ত পরিশ্রম করে জগতে জীবকে এই নামামৃত আস্বাদনের সুযোগ করে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আমার মতো অধম পামর পাষণ্ড কৃষ্ণ বহির্মুখী যে দায়িত্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, আমি গীতা পাঠের যোগ্য নই, তবু আপনাদের কৃপায় কিঞ্চিৎ পরিবেশনের চেষ্টা মাত্র। ওম শ্রীমদ্ ভগবদ্ গীতামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌষণস্যম্রজ্ঞবাদং সুজভাজতে ইতি বিজং সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ ইতি সত্যিয়ান্तं সর্বপাপেভ্যো লক্ষ্যৈষি মামাশুচৌ। ওম পন্থায় প্রতিবোধিतं ভগবতে নারায়ণ স্বয়ং ব্যাসেন গদিतं পুরনমনিনমন্तं মহাভারতে অদ্বৈতমৃতবর্ষীণি ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম ওম বুদ্ধমনুসন্ধামি ভগবতি গীতে ভবদিষ্ণিম। নমো হস্তুতে ব্যাসবিশাল বুদ্ধি ভল্লারবিন্দায়ত পত্র নেত্র যেন তু আভারত তৈল পুণ্য প্রজ্জ্বলতি গণময়ী প্রদীপ প্রপূর্ণ পরিজাতয় তত্র পুত্রকৃপানয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত বিহিনম সর্বপুরিষাদুদাবদুগ্ধকপালনন্দনম অর্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেবং সুতং দেবং কংসুরচরণমর্দমং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। কৃষ্ণোদনোত্তরা জয়োত্রত জলগন্ধার নীলতপলা শল্যগ্রাহোপতিকিপেন বহেন কর্ণেন বলাকুলা অশ্বত্থামবিকর্ণ ঘোর মুকুরাদুর্যোধনবর্তিনী সতীর্ণ ধনুপন্ন বৈরণদিকে বর্ততে সবে পরাশর্যবচৌ সরজমলঙ্গিতাক্তং মন্দকটং নানাখ্যেন ককীশরং হরিগতসন্মদनं বোধিতং লোকে সজ্জন ষট্পদীরোপেদীয়মাनं মুদা ভুয়াদ ভরত পঙ্কজং কলিমলবৃত্তং শিলাশেষে মূকং করোতি বাচলং পুংহং লঙ্ঘয়তি গিরিম যদি গ্রীবতমহমং বন্দে পরমানন্দমাধবম স্যাং ব্রহ্মপূর্ণেন্দ্ররুদ্রমরুস্তম বন্দে দিব্যৈস্তবৈ বেদৈষঙ্গপদক্রমমুচ্ছ্রৈরন্তি সমাগা ধ্যানবস্তদ্গতিনমনুষ্যপসন্ধিজঙ্গলীনা যস্যস্তন্ন বিদুষরশরণিদেवाय তস্মায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। এলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে এলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে এলিছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আমি ধরিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কারো বিশ্বসী ফেলো না তব উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকার আসিছ খেলিছ নীতি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। জয় বিদ্যা। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ থেকে আলোচনা করব। অর্জুন উবাচ ইবং সতত যুক্তানি ভক্তস্তং পর্যুপাসতি যে জয়োপি অক্ষ্বাদম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমঃ। দ্বাদশ অধ্যায়ে প্রথমেই অর্জুনের জিজ্ঞাসা, হে ভগবান, যে অনন্য প্রেমী ভক্ত পূর্বোক্ত প্রকারে নিরন্তর আপনার ভজন ধ্যানে ব্যাপৃত থেকে সগুণ রূপ পরমেশ্বর আপনাকে ভজনা করেন এবং যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মকে অতি শ্রেষ্ঠ ভাব দ্বারা উপাসনা করেন, এই উভয় প্রকারই উপাসকদের মধ্যে শ্রেষ্ঠকে এই সাথে যোগ বিদ্যমান। অর্জুনের মনে প্রশ্ন, কিন্তু কেন এই দ্বাদশ অধ্যায়ে অর্জুন কেন দুটি পথের কথা বলছেন? সগুণ ব্রহ্মের উপাসক এবং নির্গুণ ব্রহ্মের উপাসক।
এই প্রশ্ন তার অন্তরে আটবার কারণটা কি? এই প্রশ্ন শুধু কিন্তু অর্জুনের নয়, অনন্ত কোটি জগৎ জীবের প্রশ্ন। কারণ আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছি তারা বহু দেব দেবীর উপাসনা, বহু পথ, বহু মত, কিন্তু কেন? কে শ্রেষ্ঠ? প্রশ্নটা আটবার কারণ হলো একাদশ অধ্যায়ে অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করেছেন। অনেক ভক্ত নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম অনেক দিব্য উন্নত আয়তম, মানে অনেক মুখ, অনেক চোখ, অনেক উদর এবং সর্বতোমুখ বিশিষ্ট রূপ, যিনি সর্বত্রই বিরাজিত। এই মূর্তিটি দর্শন করে প্রশ্নের মানে অর্জুনের মনে এই প্রশ্নের অবতার না হয়েছে। কারণ এতদিন অর্জুন কৃষ্ণকে দেখে এসেছে একটি রূপে, কৃষ্ণ, কিন্তু এখন বুঝতে পারল ভগবানের দুটি রূপ, একটি ব্যক্ত আর একটি হলো অব্যক্ত। এখন আমরা স্বভাবতই মনে করি ভগবান নিরাকার, সর্বং খলিদং ব্রহ্ম, তিনি নিরাকার, তার কোনো সাকার নেই। কিন্তু আমরা হিন্দুরা সাকার উপাসনা করে থাকি। কেউ যদি জিজ্ঞাসা করে জলের রূপ কি, আমরা কিন্তু প্রসঙ্গতই বলবো যে জল তরল। কিন্তু প্রশ্নটা কি যথার্থই সঠিক হলো? এখানে যারা বিজ্ঞানের ছাত্র আছেন, শিক্ষক আছেন, তারা জানেন যে জলের তিনটি রূপই হয়, কঠিন, তরল এবং বায়বীয়। তাই আমরা যদি কেউ বলি শুধুমাত্র জলের রূপ হলো তরল, উত্তর ভুল হবে। কারণ তাপমাত্রা ভেদে জল তিনটি রূপেই অবস্থান করতে পারে। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নিয়ে আসা হয় তাহলে জল কিন্তু কঠিন হয়ে যায়, যেটাকে বলা হয় বরফ। আবার এই সাধারণ জলের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে নেওয়া হয় তাহলে ও বায়বীয় হয়ে যাবে, বাতাস হয়ে যাবে। তাহলে জলের তিনটি রূপই আছে তাপমাত্রা প্রভেদে। ঠিক তেমনি ভগবান নিরাকার কি ভগবান সাকার, এটা যথার্থ কেউ যদি উত্তর দেয় তাহলে সঠিক নয়। তাই অর্জুন এতদিন জেনেছেন কৃষ্ণ স্বরূপ মূরতি, কিন্তু বিশ্বরূপ দর্শন করে দেখলেন যে না, তিনি বিশ্বব্যাপী। একটি হলো সাকার, সগুণ, সবিশেষ মূরতি, আরেকটি হলো নির্গুণ, নির্বিশেষ এবং নিরাকার মূর্তি। নিরাকার মূর্তিতে পৃথিবীর সর্বত্রই তিনি বিরাজিত। এখন তাকে ভজনা করলে শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে, সেটাই কিন্তু অর্জুনের প্রশ্ন। তাকে ভজনা করলে শ্রেষ্ঠ হওয়া যাবে, প্রশ্নটা বড় শক্ত। কারণ কোনো মায়ের দুটি সন্তান, একটি সন্তান কোলেই আছে, বাড়িতে খেলা করছে, আরেকটি সন্তান কর্মফেরে প্রবাসী। সেই মাকে যদি জিজ্ঞাসা করা, ও মা, তোমার এই দুটি ছেলের মধ্যে শ্রেষ্ঠ কে বলো তো, তুমি তাকে বেশি ভালোবাসো, তাহলে প্রশ্নটা শক্ত হলো না মায়ের কাছে? মা কি উত্তর দেবে? কারণ দুই ছেলেই শ্রেষ্ঠ। কারণ আমরা ত্রেতা যুগে দেখেছি শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ বনবাসী হয়েছেন, সাক্ষাৎ রামচন্দ্রকে সেবা করছেন লক্ষ্মণ। অথচ ভরত রামচন্দ্রের পাদুকা জোড়া নিয়ে এসে সেই নন্দী গ্রামের আসনে বসিয়ে অযোধ্যা মানে পুরো রাজ্য রামময় দেখে তিনি রাজ্য পরিচালনা করছেন। লক্ষ্মণের কাছে সাক্ষাৎ রামচন্দ্র
আর ভরতের কাছে বিশ্বময় রামচন্দ্র, উভয়ই শ্রেষ্ঠ। তাই ভগবান একটু কায়দা করে উত্তর দিলেন। প্রথমে ভগবান উবাচ ময়্যা বিশ্বমনো যে মং নিত্যযুক্তায় উপাসতে শ্রদ্ধায় পরায় পিতাস্তি মে যুক্ততম মতা। ভগবান বললেন অর্জুন, আমাদের